কয়েকদিন ধরেই যেন এক অন্য রূপে দেখা মিলছে ঢাকার। কখনো কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ, কখনো হঠাৎ নেমে আসছে ঝুম বৃষ্টি। রোদ বৃষ্টির এই লুকোচুরি আর ভেজা শহরের চিত্র এখন রাজধানীবাসীর নিত্যসঙ্গী। অনেকেই অপেক্ষায় ছিলেন আকাশ পরিষ্কার হওয়ার, তবে সেই অপেক্ষা আরও দীর্ঘ হতে যাচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও দেশের বৃষ্টিপাতের প্রবণতা এখনই কমছে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের সব বিভাগেই আগামী অন্তত 10 দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপটি বর্তমানে বিদর্ভ ও তৎসংলগ্ন দক্ষিণ মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। এটি ধীরে ধীরে আরও পশ্চিমে সরে গিয়ে দুর্বল হলেও বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু এখনও সক্রিয় রয়েছে, আর এ কারণেই বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় থাকবে। এছাড়াও শনিবার রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের বেশিরভাগ এলাকা জুড়ে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। একই সঙ্গে ঢাকা, বরিশাল ও চট্টগ্রামের অনেক এলাকাতেও মাঝারি থেকে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 5 দিনের পূর্বাভাসেও একই চিত্র তুলে ধরা হয়েছে, অর্থাৎ আপাতত বৃষ্টি থেকে স্বস্তির সম্ভাবনা নেই। তাই বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।